আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম মজার আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুরান তেঁতুলের আচার। আজকে আমি পুরান তেঁতুল দিয়ে আচার বানিয়ে দেখাবো। পুরান তেঁতুলের আচার যেহেতু বানাবো সেজন্য পুরান তেঁতুলই লাগবে। তো এখানে আমি 2 কেজি তেঁতুল নিচ্ছি। আর এই তেঁতুলগুলা এবারে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত। তেঁতুলগুলো ভেজানোর জন্য এখানে 1 থেকে 1.5 লিটার পানি নিয়েছি। আর এই পানির ভিতরেই সব তেঁতুলগুলো দিয়ে দিব। আর তেঁতুলগুলো দেওয়ার পরে এইভাবে চামচ দিয়ে ভালো করে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত এভাবে ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আর এবারে চামচ দিয়ে নাড়াচাড়া করলে হবে না, এভাবে হাত দিয়ে ভালো করে তেঁতুলগুলো মেখে নিতে হবে। এভাবে হাত দিয়ে ভালো করে একটু কষলিয়ে নিলেই কিন্তু বিচিগুলো সব আলাদা হয়ে যাবে। ভালো করে একটু মেখে নিয়ে তেঁতুলের বিচি থেকে আলাদা করে নিছি। এবার তেঁতুলগুলো ভালো করে এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তো এভাবে একটু আস্তে আস্তে একটু যদিও সময় লাগে, সময় নিয়েই কিন্তু ছেঁকে নিতে হবে। সমস্ত তেঁতুলগুলো ভালো করে ছেঁকে নিয়েছি। 2 কেজি তেঁতুলের আচার বানানোর জন্য এখানে আমার পাঁচফোড়ন লেগেছে প্রায় 25 গ্রাম। আর শুকনো মরিচ নিয়েছি আমি 10 থেকে 15টি। তো আপনারা যদি আর একটু ঝাল খেতে চান সেই ক্ষেত্রে শুকনো মরিচটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো ভালো করে টেলে নিয়েছি। এবারে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিব। মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা গুঁড়া হয়ে গেছে, এবার আমি মেশিন থেকে ঢেলে নিব। মশলাটা কিন্তু পুরোপুরি ভালোভাবেই গুঁড়া হয়েছে। এবার যেই পাতিলায় আমি আচারটা বানাবো সেই পাতিলায় আমি দিয়ে দিলাম 250 গ্রামের মতো চিনি। আর চিনিটাও কিন্তু 2 কেজি তেঁতুলে আপনাদের বুঝে শুনেই দিতে হবে। কতটুকু আপনারা মিষ্টি খাবেন সেটা বুঝেই দিবেন। আমি 250 গ্রাম চিনি একটা বাটি দিয়ে মেপেই দিয়ে দিয়েছি। আর ওই বাটির মাপেই আমি 1 বাটি পানি দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। চিনিটা যখন ভালো করে জাল হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তখনই কিন্তু তেঁতুলের আচারগুলো ঢেলে দিতে হবে। সমস্ত তেঁতুলগুলো আমি চিনির ভিতরে দিয়ে দিয়েছি। চিনিটা আমি ভালো করে একটু শিরা করে নিয়েছি। এবারে এভাবে নাড়াচাড়া করেই যেতে হবে। এই তেঁতুলের আচারটা বানাতে আমার প্রায় 40 মিনিট সময় লেগেছিল নাড়াচাড়া করতে করতে। কারণ এই তেঁতুলটা কিন্তু প্রচুর পরিমাণ ছিটে, আপনারা সাবধানে নাড়াচাড়া করবেন। তো আচারটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবারে আমি যে পাঁচফোড়নগুলো গুঁড়া করে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। আর এবারে কিছু নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। আর তেঁতুলটা আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য 2 ঘন্টা। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কতটা সুন্দর হয়েছে। এটা চাইলেই কিন্তু আপনারা একটা কাচের বয়মে রেখে 1 থেকে 1.5 বছর রেখে খেতে পারবেন, কোনো কিচ্ছু হবে না, এটা এভাবেই থাকবে। শুধুমাত্র চিনির শিরা দিয়ে আমি কিভাবে তেঁতুলের আচারটা বানিয়ে নিয়েছি অবশ্যই দেখে আপনাদের আশা করি অনেক ভালো লেগেছে। কারণ এই আচারটা বানাতে কোনো রকম তেল আমি ব্যবহার করিনি। আচার বানাতেই তেল লাগে না, তেল ছাড়াও আচার বানানো যায়। তো আজকে আচারের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।